হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একটি মুভির এক্সপ্লেন ভিডিও দেখব যা কিনা বাস্তব ঘটনা নিয়ে তৈরি। ব্রাজিলের ছোট্ট একটি শহর যেখানে ছোট ছোট কিশোর গ্যাংরা রাজত্ব করে, মানুষ মারা তাদের কাছে ডাল ভাত। তাদের এমন অত্যাচারের জন্য সেখানে সাধারণ মানুষের জীবন নরকে পরিণত হয়। আর এমন একটি ক্রাইম থ্রিলার অ্যাকশন নিয়ে আমাদের আজকের মুভির নাম সিটি অফ গড। 2002 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.6/10। মুভিটি 3টি ক্যাটাগরিতে অস্কারও জিতেছিল। তো চলো ট্রেলার বাদ দিয়ে সিনে এক্সপ্লেন শুরু করি। মুভির শুরুতে দেখা যায় কিছু ছেলে একটি মুরগির পেছনে দৌড়াচ্ছে, আর এই ছেলেগুলো আর কেউ নয়, তারা সবাই সিটি গ্যাং এর লোক। এর মাঝে একটি ছেলেকে দেখানো হয় যার নাম রকেট। সে কোথাও যাচ্ছিল, কিন্তু মুরগিটি তার সামনে চলে আসে। সিটি গ্যাং এর লিডার রিলেট তাকে বলে মুরগিটি ধরার জন্য। সে ধরতেই যাবে, এমন সময় সেখানে পুলিশ চলে আসে, আর এর মাঝে রকেট ফেসে যায়। তারপর সিন ফ্ল্যাশব্যাকে অতীতে নিয়ে যাওয়া হয়। রকেট তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল, কিন্তু এর মাঝে সেখানে দুটি ছেলে আসে। একজনের নাম রিলেট আর অন্যজনের নাম বেলি। তারা এসে রকেটের কাছ থেকে বল নিয়ে নেয়। তারপর সেখানে আরো 3টি ছেলে আসে। একটার নাম শেকি আর অন্য দুটির নাম হলো গ্রুস এবং ক্রাইপার। তারা 3জন হলো বর্তমান সিটি গ্যাং এর লিডার। এখানে গ্রুস হলো রিলেটের বড় ভাই এবং শেকি হলো বেলির বড় ভাই। বেলি বাদে তারা 4জন যায় ডাকাতি করার জন্য। তারা একটি গাড়ি থামিয়ে সেটি লুট করে ড্রাইভারের থেকে সব টাকা পয়সা তারা নিয়ে নেয়। তারপর বিকাল হলে তারা একটি জায়গাতে বসে কথা বলতে থাকে। সেখানে রিলেট সবাইকে বলে, তোমরা যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে তোমরা অনেক বড় গ্যাংস্টার হতে পারবে। এই কথা শুনে গ্রুস তাকে একটি কোষে চড় মারে, আর সবাই হাসতে থাকে। চড় খেয়ে ও রিলেট তাদের একটি প্ল্যানের ব্যাপারে বলে। সে বলে, আমরা যদি একটি হোটেলে ডাকাতি করি তাহলে অনেক টাকা পাবো, কেননা সেখানে হোটেলের ক্যাশ বাদেও সেখানে আসা লোকদের টাকাও আমরা ডাকাতি করতে পারবো। তার এই প্ল্যান শুনে সবাই রাজি হয়, আর রাতে একটি হোটেলে যায় ডাকাতির জন্য। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 99.2% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। কেন ভাই? একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়। তোমাদের সাপোর্ট না পেলে আমার ভিডিও বানানোর আগ্রহী কমে যাবে। তাই দয়া করে কিপটেমি না করে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের সাপোর্ট পেয়ে আগামীতে আরো ভালো ভালো মুভির এক্সপ্লেন ভিডিও দিতে পারি। তারা বয়সে ছোট হলেও বুকে তাদের প্রচুর হ্যাডামে ভরা, আর তাদের প্রত্যেকের কাছে একটি করে গান আছে। সে কি রিলেটকে বলে, তুই বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য পাহারা দিবি, আর যদি কোনো পুলিশের গাড়ি দেখতে পাস তাহলে জানালার কাছে একটি গুলি করে দিবি, যাতে আমরা বুঝতে পারি যে পুলিশ চলে এসেছে, আর এই সুযোগে আমরা পালাতে পারি। তার কথা মতো তারা 3জন রিলেটকে বাইরে রেখে হোটেলের ভিতরে যায়। তারা যে হোটেলে গিয়েছিল সেখানে লোক আসে অবৈধ যৌন কাজ করতে। তারা গিয়ে সবাইকে বন্দি করে নেয় আর টাকা পয়সা লুট করতে থাকে। হঠাৎ তারা একটি গুলির আওয়াজে জানালার কাঁচ ভাঙার শব্দ পায়। তারা বুঝতে পারে যে পুলিশ চলে এসেছে, তাই দেরি না করে তারা বাইরে পালিয়ে যায়। কিন্তু তারা বাইরে এসে রিলেটকে দেখতে পায় না। তার জন্য অপেক্ষা না করে তারা একটি গাড়ি নিয়ে চলে যায়। তারা বন্দুক চালাতে জানলেও গাড়ি কিভাবে চালাতে হয় তা জানতো না। তাই তারা একটু পরে একটি ধাবার সাথে অ্যাক্সিডেন্ট করে তারা গাড়িটি সেখানে রেখেই পালিয়ে যায়। ধাবার মালিক পুলিশকে ফোন করে সব খুলে বলে। আর একটু পর সেখানে পুলিশ আসলে লোকটি তাদের বলে ওই ডাকাতগুলো জঙ্গলের ভিতরে পালিয়ে গেছে। অন্যদিকে আবার সেই হোটেলের সিন দেখানো হয়। দেখা যায় সকল পাবলিককে কেউ মেরে পটল তুলে ফেলেছে। কে করলো এই কাজ তা ভিডিওর সামনে জানতে পারবে। তারপর দেখা যায় গ্রুস ক্রাইপার জঙ্গলের ভিতরে একটি গাছে লুকিয়ে পড়ে। সে কি অন্ধকারের মাঝেই তার বাড়িতে চলে যায়। পুলিশ তাদের খোঁজার জন্য জঙ্গলের ভিতরে আসে, কিন্তু তাদের খুঁজে পায় না। পরের দিন সকালবেলা ক্রাইপার গাছ থেকে নেমে গ্রুসকে বলে, আমি আর কোনোদিন এসব অবৈধ কাজ করব না। এই বলে সে শহরের চার্চের দিকে হাঁটতে থাকে। তার পেছনে পুলিশ আসলেও সে না পালিয়ে সামনে হাঁটতে থাকে। পুলিশও তাকে কিছুই করে না। এরপর সেটিকে দেখানো হয় সে একটি মেয়েকে পছন্দ করত, আর ওই মেয়েটিও তাকে পছন্দ করে। তাই সে তাকে প্রমিস করে যে সে আর কোনোদিন খারাপ কাজে জড়াবে না। অন্যদিকে গ্রুসকে দেখা যায় সেও ওই দিনের পর থেকে খারাপ কাজ ছেড়ে দিয়ে তার বাবার সাথে মাছ বিক্রি করছে। কিন্তু সে একটি মহিলার সাথে পরকীয়া করত। একদিন সে আর ওই মহিলাটিকে ইন্টিমেট অবস্থায় মহিলাটির স্বামী দেখে ফেলে। গ্রোস জানালা দিয়ে পালিয়ে গেলেও মহিলাটিকে তার স্বামী বেলচা দিয়ে বাড়ি মেরে
সেদিনই মেরে ফেলে। ওই ডাকাতের ঘটনার পর থেকে শহরে পুলিশের নজরদারি বেড়ে যায়। তারা সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তো একদিন গ্রোস তার প্রেমিকাকে দেখে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সে ওই গাড়িতে উঠে পড়ে। সে ওই অফিসারের মাথায় বন্দুক ধরে আর বলে তার প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অফিসারটি না করলে সে তার গাড়িতে উঠে বসে থাকে। কিন্তু তখনই গাড়িটি নষ্ট হয়ে যায়। তখন তার প্রেমিকা তাকে বলে গাড়ি থেকে নেমে ধাক্কা দেওয়ার জন্য আর পিস্তলটি তার কাছে দিতে। সেও তার কথা মতো পিস্তলটি তার কাছে দিয়ে গাড়ি থেকে নেমে পেছনে ধাক্কা দিতে থাকে। কিন্তু এতক্ষণে সেখানে থাকা পুলিশরাও তা দেখে ফেলে আর তাকে শুট করে। সে কি সেখানেই মারা যায়। সিটি গ্যাং এর 4 জন সদস্যের মধ্যে এখন কেবল 2 জন সদস্য বেঁচে আছে, রিলেড এবং ক্রাইপার। রিলেডের বড় ভাইকে কে যেন একদিন গুলি করে মেরে ফেলছিল আর সে কি পুলিশের গুলিতে মারা যায়। ক্রাইপার সকল খারাপ কাজ ছেড়ে দিয়েছে। এরপর সিন কিছু বছর পরে দেখানো হয়। দেখা যায় রকেট তার বন্ধুদের সাথে বিচে এসেছে ঘোরার জন্য আর তার কাছে একটি ক্যামেরা আছে। সে তার বন্ধুদের সেটা দিয়ে ছবি তুলে দেয়। আসলে তার ফটোগ্রাফার হওয়ার ইচ্ছে আছে। সে তার ক্লাসমেট অ্যাঞ্জেলাকে পছন্দ করে, কিন্তু তার থিয়াগো নামে একটি ছেলের সাথে টক্কর আছে। কিন্তু অ্যাঞ্জেলা গাঞ্জা সেবন করত, তাই রকেট তাকে গাঞ্জা এনে দিত তার এক বন্ধুর কাছ থেকে। মাঝে মাঝে সে নিজেও গাঞ্জা খেত। তো একদিন সে তার বন্ধুর কাছে যায় গাঞ্জা নেওয়ার জন্য, কিন্তু সেখানে সিটি গ্যাং চলে আসে। দেখা যায় এখন সিটি গ্যাং এর লিডার হলো রিলেড। সিন আবার অতীতে শিফট হয়। ওই দিন যে হোটেলের মধ্যে তারা ডাকাতি করেছিল এবং পরে যে লোকগুলো মারা গিয়েছিল, আসলে তাদের রিলেডি গুলি করে মেরেছিল যাতে সমস্ত দোষ সিটি গ্যাং এর উপর গিয়ে পড়ে। আর একদিন তার বড় ভাই গ্রোস তার কাছে আসে আর সে তার কাছে টাকা দেখতে পেয়ে তা নিয়ে নেয়। কিন্তু যাবার সময় রিলেট তাকে পেছন থেকে ডেকে গুলি করে হত্যা করে। আর এরপর থেকেই সে আর বেলি মিলে আবার নতুন করে সিটি গ্যাংকে গড়ে তোলে। তাদের যত প্রতিপক্ষ ছিল তারা সবাইকে এক এক করে মেরে ফেলে আর তারা পুরো শহরের দখল নিয়ে নেয়। তাদের এই খুন খারাপের কারণে শহরের মানুষ খুবই আতঙ্কের মধ্যে জীবন কাটায়। রিলেট একদিন বুঝতে পারে যে এই খুন খারাপি করেও সে বেশি টাকা ইনকাম করতে পারছে না, তাই সে চিন্তা করে একটি ব্যবসা করার আর সে মাদকের ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। তার এই কাজে বেলি হলো তার ডান হাত। এরপর সিন আবার বর্তমানে আসে। রিলেট রকেটের বন্ধুকে ভয় দেখায় আর তার পায়ে একটি গুলি করে দেয়। সে তাকে বলে এখন থেকে এই শহরে মাদকের ব্যবসা কেবল আমি করব। আর দেখা যায় তারপর থেকে রিলেট মাদকের ব্যবসা শুরু করেছে। সে গাঞ্জার পাশাপাশি হেরোইন, কোকেন সব ধরনের মাদকের ব্যবসা করে। আর সে শহরে মাদক সাপ্লাইয়ের জন্য বাচ্চাদের ব্যবহার করে। তাদের হাতে গান দিয়ে সে তাদের মাদকের সাথে সাথে সন্ত্রাসীও বানিয়ে ফেলে। সে পুলিশকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ঘুষ দেয়, তাই পুলিশও তাকে কিছুই করে না। তার এই মাদক ব্যবসায় সমস্ত শহরের মানুষ মাদকে আসক্ত হয়ে যায়। এর কিছুদিন পর দেখা যায় অ্যাঞ্জেলার থিয়াগোর সাথে ব্রেকআপ হয়ে গেছে। এতে রকেট অনেক খুশি হয়। সে তার সাথে আরো বেশি সময় কাটাতে থাকে। একদিন বেলি অ্যাঞ্জেলার এক্স থিয়াগোকে দেখতে পায়। থিয়াগো খুব ভালো কাপড় পরে কোথাও যাচ্ছিল। বেলি তাকে এভাবে স্টাইলিশ দেখে চিন্তা করে সেও তার মতো পোশাক পরবে। তাই সে থিয়াগোকে কিছু টাকা দেয় আর বলে তার মতো দেখতে ড্রেস তার জন্য কিনে আনতে। থিয়াগো তার জন্য অনেকগুলো পোশাক কিনে আনে। সে তার আনা পোশাক পরে হিরোর মতো একটি পার্টিতে এন্ট্রি নেয় আর সে সেখানে অ্যাঞ্জেলাকে ডান্সের জন্য প্রস্তাব দেয়। সেও বেলের বেশভূষ দেখে রাজি হয় আর তারপর থেকে বেলে আর অ্যাঞ্জেলা দুজনেই প্রেম করা শুরু করে। এসব দেখতে পেয়ে রকেট প্রচন্ড কষ্ট পায় আর সে সবকিছু বাদ দিয়ে একটি সুপার শপে কাজ নেয়। কিন্তু একদিন সেখানে ছোট ছোট বাচ্চারা আসে চুরি করতে। দোকানের মালিক ভাবে রকেট হয়তো তাদের দোকানে এনেছে, তাই সে তাকে কাজ থেকে বের করে দেয়। আসলে ওই বাচ্চাগুলো হলো রেবেল গ্যাং এর সদস্য। তারা কোনো আইন মানে না, যখন তখন ঝামেলা শুরু করে দেয়। একদিন তাদের ঝামেলা হয় সিটি গ্যাং এর সাথে। রিলেট তার দলবল নিয়ে সোজা রেবেল গ্যাং এর ডেরায় যায়। তাকে দেখতে পেয়ে সেখানে থাকা পিচ্ছিগুলো পালাতে শুরু করে। রিলেট দুটি বাচ্চাকে ধরে ফেলে আর একটার পায়ে গুলি করে। সে অন্য একটি বাচ্চাকে ধরে আনে আর তাকে বলে একটি বাচ্চাকে গুলি করার জন্য। সেও নিরুপায় হয়ে একটিকে গুলি করে। এখন রকেটকে দেখা যায় ওই ঘটনার পর থেকে সে চিন্তা করে এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে তাকেও খারাপ হতে হবে, তাকেও একজন সন্ত্রাসী হতে হবে। তাই সে একটি বাসে উঠে তার এক বন্ধুকে নিয়ে সে বাস কন্ট্রাক্টরকে ভয় দেখিয়ে তার সমস্ত টাকা লুট করার চিন্তা করে। কিন্তু তার সাথে কথা বলতে গেলে সে ওই কন্ট্রাক্টরের ভালো ব্যবহার দেখে কিছুই করতে পারেনি। তারপর সে একটি দোকানে যায় ডাকাতের জন্য, কিন্তু সেখানে থাকা একটি মেয়েকে দেখে সে
ক্রাশ খেয়ে যায়। সে উল্টো তাকে তার নাম্বার দিয়ে আসে। এরপর বেলি একদিন রিলেটকে বলে, আমি আর এসব খুন খারাপি করবো না, এখন অনেক হয়েছে, এসব বাদ দিয়ে নতুন করে বাঁচার সময় হয়েছে। তাই সে একটি বিদায় পার্টির আয়োজন করে। রিলেট বুঝতে পারে যে তারও একটি গার্লফ্রেন্ড থাকা প্রয়োজন। তাই সে ওই পার্টিতে সেজে গুজে গিয়ে একটি মেয়েকে ডান্সের জন্য প্রপোজ করে, কিন্তু সে তাকে কোনো পাত্তাই দেয়নি। এতে রিলেট ভীষণ লজ্জা বোধ করে। সে অনেক মদ খেয়ে বেলিকে বলে, শালা আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে, এখন 2 দিনের একটা মেয়ের জন্য তুই আমাদের বন্ধুত্ব ভেঙে ফেলবি। আর এই বলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর মাঝে ব্রকলি নামে একজন গ্যাং মেম্বার বেলিকে গুলি করে ফেলে, আর বেলি তখনই মারা যায়। বেলির ডেড বডির কাছে বসে রিলেট প্রচন্ড কান্না করে। সে আস্তানায় আসলে ব্রকলি তাকে বলে, আমি অ্যাঞ্জেলাকে মারার জন্য গুলিটি করেছিলাম, কিন্তু সেটা বেলির শরীরে গিয়ে লেগেছে। এটা শুনে রিলেট তাকেও গুলি করে উপরে পাঠিয়ে দেয়। এরপর সে ওই মেয়েটার কাছে যায় যে কিনা তাকে পার্টিতে কোনো পাত্তাই দেয়নি। সে তাকে তার বয়ফ্রেন্ড নেডের সামনে রেপ করে এবং পরে তাকে মেরে ফেলে। এতে নেড প্রচন্ড ভেঙে পড়ে। সে বাড়িতে আসলে মনমরা হয়ে বসে থাকে। এইদিকে রিলেটও বুঝে গেছে যে নেড তাকে মারার চেষ্টা করবে, তাই সেই আগে থেকে নেডের বাড়ির সামনে আসে তাকে মারার জন্য। সে বাইরে থেকে নেডকে ডাকলে নেডও প্রচন্ড রেগে বাইরে যেতে চায়, কিন্তু তার মা বাবা তাকে আটকে রাখে। দেখা যায় তার ছোট ভাই একটি ছুরি নিয়ে রিলেটকে মারার জন্য বাইরে যায়, কিন্তু সে তাকে মারতে যাবে এমন সময় তার লোকেরা তাকেই মেরে ফেলে। আর নেডের বাড়ির ভিতরে এলোপাথারি গুলি চালায়। এতে নেডের কাকা মারা যায়। নেড কষ্টে পাথর হয়ে যায়। আর এমন সময় তার কাছে ব্রেভ নামে একটি লোক আসে, যে কিনা রিলেটের চরম শত্রু। সে নেডকে একটা পিস্তল দেয় আর বলে, আমার গ্যাংয়ে যোগ দাও। নেডও তার থেকে পিস্তল নিয়ে সোজা রিলেটের আড্ডার জায়গাতে যায়, আর সে তাদের উপর গুলি করা শুরু করে। সে একাই পুরো গ্যাংকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। রিলেট কোনো রকম পান নিয়ে সেখান থেকে পালায়। তারপর দেখা যায় ব্র্যাব ওই রেবেল গ্যাংকেও তার দলে নিয়ে নেয়। সে আর নেড হয় ওই দলের লিডার। তারা বাইরে থেকে আধুনিক অস্ত্র কিনে আনে, যাতে তারা সিটি গ্যাং এর সাথে লড়াই করতে পারে। আর তারা শহরের বিভিন্ন জায়গাতে লুটপাটও চালাতে থাকে। অন্যদিকে রকেটকে দেখা যায় একটি পত্রিকার কারখানায় কাজ করতে। সে পত্রিকার গাড়ি নিয়ে ডেলিভারি দিত। অপরদিকে দেখা যায় সিটি গ্যাং এবং রেবেল গ্যাং এর মাঝে প্রতিদিনই সংঘর্ষ হতো। আর এর মাঝে বেশিরভাগই সিটি গ্যাং এর লোক মারা যেত, কেননা তাদের কাছে এখনো সব পুরনো পিস্তল ছিল। তাই সিটি গ্যাং এর লিডার রিলেটও একদিন কিছু নতুন অস্ত্র কেনে, আর সেই নতুন অস্ত্র নিয়ে ছবি তোলার জন্য তারা রকেটকে ডেকে আনে। সে তাদের অনেকগুলো ছবি তুলে দেয়। সে এগুলো প্রিন্ট আউট করার জন্য তার কারখানায় যায়। সেখানে এই ছবিগুলো একজন রিপোর্টার দেখতে পায়, আর সে সিটি গ্যাং এর ব্যাপারে পরের দিন পত্রিকায় একটি ছবি সহ আর্টিকেল ছাপায়। এটা দেখে রকেট তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ওই মেয়ে রিপোর্টারের সাথে এই নিয়ে কথা বলে। সে তাকে বলে, আপনি সিটি গ্যাং এর ছবি খবরের কাগজে কেন ছাপালেন? সেও বলে, যদি এই ছবি রিলেট দেখতে পাই তাহলে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু ওই মেয়েটা তাকে সান্ত্বনা দেয়, আর ছবিগুলোর জন্য সে তাকে কমিশনও দেয়। দেখা যায় রিলেট তার ছবি খবরের কাগজে দেখে অনেক খুশি হয়। রকেটও ডেলিভারির কাজ থেকে প্রমোশন পেয়ে ফটো কভারের পোস্ট পেয়ে যায়। আর রিলেট খুশিতে একটি পার্টির আয়োজন করে। সেখান থেকে একটি মুরগি পালিয়ে যায়, আর সেটা ধরার সিনই একদম শুরুতে দেখানো হয়েছিল। সিন আবার শুরুর জায়গাতে আসে, যেখানে সিটি গ্যাং এবং পুলিশের মাঝখানে রকেট ফেসে যায়। কিন্তু হঠাৎ সেখানে রেবেল গ্যাং সিটি গ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, আর তাদের মধ্যে একটি তুমুল সংঘর্ষ শুরু হয়। তারা একে অপরকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। রেবেল গ্যাং সিটি গ্যাং এর উপর হঠাৎ আক্রমণ করায় সিটি গ্যাং এর কেউই কিছু বুঝতে পারেনি, তাই সেখানে তাদের লোকই বেশি মারা যায়। রিলেট একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ওই গাড়িটি নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। একটু পর চারপাশ শান্ত হলে সেখানে পুলিশ আসে, আর দু দলের লোকদেরই তারা অ্যারেস্ট করে নেয়। কিন্তু তারা রিলেটকে আলাদা করে একটি জায়গাতে নিয়ে যায়, যাতে রিলেটের থেকে তারা মোটা অঙ্কের ঘুষ নিতে পারে। আর এসব রকেট দূর থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। সে পুলিশকে রিলেটের থেকে ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সকল ছবি তুলে। এরপর সেখান থেকে পুলিশ চলে যাওয়ার পর রেবেল গ্যাং এর বাচ্চারা আসে, আর সবাই একসাথে রিলেটকে গুলি করে সেখানে মেরে ফেলে। রকেট এগুলো ছবি তুলে
পরে ওই বাচ্চাগুলো চলে গেলে সে রিলেটেড ওই দেহটারও কয়েকটা ছবি তোলে। পরের দিন তার ছবিগুলো দেশের বিভিন্ন খবরের কাগজে আর্টিকেল হয়ে বের হয়। আর এরপর থেকে দেখা যায় ওই রেবেল গ্যাংরাই এখন শহরের মধ্যে কবজা করে নেয়। আর এর মধ্যে দিয়ে এই ক্রাইম থ্রিলার মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।